হ্যালো, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা একটা আর্টবোর্ড নিয়েছিলাম। ওইখানে আরেকটা জিনিস জানার ছিল, আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা যখন আরেকটা পেজ নেবেন তখন এই যে ফাইল আছে, তারপর এখানে যদি শর্টকাটে আপনি কন্ট্রোল এন দেন তাহলে আপনি নিতে পারবেন। আবার এইখানে ফাইলে ক্লিক করে নিউ ফাইল, এইখানে ক্লিক করে আপনি আবার আপনার যে সাইজে আপনি কাজ করতে চাচ্ছেন আরেকটা আর্টবোর্ড আপনি নিতে পারবেন। তারপর এখানে আপনার পেজটা কি ভার্টিক্যাল মোডে থাকবে না হরিজন্টাল মোডে থাকবে, মানে এই যে এখানে চিহ্ন দেখা যাচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল। আপনারা যদি আমি একটা নিয়ে দেখাচ্ছি, এই মোডে একটা নিয়ে দেখাচ্ছি, এই মোডে একটা নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে এভাবে লম্বালম্বি থাকবে। আর হরিজন্টাল মোডে নিলে এই যে এটা আমি দেখাচ্ছি আপনাদের, এই মোডে একটা নিলাম। দেখেন এই মোডে হচ্ছে এভাবে দেখাচ্ছে, আর ওই মোডে লম্বালম্বি দেখাচ্ছে। আবার যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এইখানে আর্টবোর্ড আমি কয়টা নিতে চাচ্ছি, আমার আর্টবোর্ড এগুলো তো একটা করে নেওয়া, আমি চাইলে কিন্তু দুইটা তিনটা আপনার ইচ্ছে মতো আর্টবোর্ড নিতে পারবেন। এই দেখেন, আবার আমি ক্লিক করে দেখাচ্ছি, এই যে আমার তিনটা আর্টবোর্ড হয়ে গেল। এখানে আমি তিনটা আর্টবোর্ডেই কাজ করতে পারবো। ওকে, এগুলো আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তারপর আমরা গতকালকে এরকম একটা সাইজের আর্টবোর্ড নিয়েছিলাম। এখন আজকে আমরা মূলত মুভ টুল সম্পর্কে ধারণা নিব। মুভ টুল, তারপর ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, এই দুটা টুল, তারপর ম্যাজিক ওয়ান টুল, এই তিনটা টুল সম্পর্কে জানবো। যদি পারি এই টুল সম্পর্কে জানার চেষ্টা করব, যেগুলো আসলে ডিজাইন করতে গেলে মাস্ট বি প্রয়োজন, যেই টুলগুলো সেগুলোই আমরা ধাপে ধাপে শিখব। আমরা আজকে যে মুভ টুল সম্পর্কে জানবো, এটা হচ্ছে মুভ টুল বলতে সিলেকশন টুল। এটা দিয়ে মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের ডিজাইন বা ডিজাইন এলিমেন্ট নেওয়া যায়। আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি দেখেন এই টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি আমার ডিজাইনটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারছি, যে রেক্টেঙ্গেলটা এটা নিতে পারছি। ওকে, এটা হচ্ছে মুভ টুলই বলে অনেক সময়, বা অনেকগুলো ডিজাইন আছে আপনার। আমি এটা কিভাবে কপি করছি, জাস্ট অলটা ক্লিক করে মাউসের যে বাটনটা আছে এইটাতে ক্লিক করে ছেড়ে দিচ্ছি এভাবে, কিন্তু আমি একটা কপি করে নিচ্ছি। দেখেন, আমি একটা একটা সিলেক্ট করতে হলে এইখানে যেই সিলেকশন টুলটা আছে এটা দিয়ে আমি সিলেক্ট করতে পারবো। এটা আমি সরাতে যাচ্ছি, এটা আমি সরাতে যাচ্ছি, এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। এখন যেই কাজটা আমি ধরেন সবগুলো একসাথে সিলেক্ট করব, সিলেকশন টুল এইখানে ক্লিক করে রেখে আমি টান দেব, দেখেন সবগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা অনেক সময় অনেক কাজেই লাগে ডিজাইনের ক্ষেত্রে। ধরেন আমি একটু জুম করে দিচ্ছি, কন্ট্রোল প্লাস ক্লিক করলে কিন্তু জুম হয় আর্টবোর্ডটা। ডিরেক্ট সিলেকশন টুল দিলেও সিলেক্ট করা যায়, আবার মুভও করা যায়। কিন্তু যদি আপনি কর্নার ধরে টান দেন, এই দেখেন কি হয়ে যাচ্ছে, মানে কর্নার ধরে টান দিলে নিতে পারবো না। আপনার একটা এলিমেন্টকে আপনি বিভিন্ন রকম শেপে সাজাতে পারবেন, বিভিন্ন রকম শেপ বানাতে পারবেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিভাবে বানালাম। আপনার ডিরেক্ট সিলেকশন টুলে আপনার যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টে ক্লিক করার সময় কর্নারে যেই দেখতে পাচ্ছেন ইয়াগুলো দেখাচ্ছে ডট, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন কর্নারে ডট আছে। আমি যদি এই ডটে ক্লিক করি তার মানে এটা সিলেক্ট হয়েছে। এখন এটা ধরে টান দেই, এটা বাঁকা হয়ে যাচ্ছে। তারপর এইটা সিলেক্ট করলাম, তারপর এইটা টান দিলাম, এটাও এই কর্নারটা এরকম হয়ে যাচ্ছে। আবার যদি আমি চাই দুইটা একসাথে সিলেক্ট করব, তারপর এইটা সিলেক্ট করে শিফট ক্লিক করে দেন এটা ক্লিক করব, তারপর দুইটা ক্লিক করে একসাথে এই দেখেন আমি মুভ করতে পারবো, মানে আপনার ইচ্ছে মতো যা খুশি করতে পারবেন আর কি। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তারপর এখানে আছে গ্রুপ সিলেকশন টুল, এটার কাজ কি আমি দেখাচ্ছি আপনাদের। এই তিনটা ডিজাইন আমি মানে শেপ আমি পাশাপাশি রাখার পর আমি এটা গ্রুপ করে নিলাম, এখানে গ্রুপ করে নিলাম। এখন গ্রুপ করলে আমি চাচ্ছি এইটা সরাতে, আমি কিন্তু এটা সরাতে হলে আমার আনগ্রুপ করে নিতে হবে। ঠিক আছে, গ্রুপ মানে কোনো কতগুলো এলিমেন্টকে একসাথে করে নেওয়া, মানে একটার সাথে একটা লিঙ্ক হয়ে যাবে। আমি যদি এইটা ধরে টান দিই গ্রুপ থাকা অবস্থায়, তাহলে সবগুলা একসাথে চলে যাবে। আর যদি আমি আনগ্রুপ করে নেই, তাহলে আমি যদি এই যে এটা ধরে টান দিই শুধু এইটাই চলে যাবে। আপনার ডিজাইনের ক্ষেত্রে গ্রুপ আনগ্রুপ এটা অনেক কাজে লাগে আপনার।
তাই আপনার যদি বোঝার কোনো সমস্যা হয় আমি বলেছি আপনারা এই গ্রুপে মেসেজ দিবেন, আর ভিডিওগুলো না বুঝলে বারবার দেখার চেষ্টা করবেন। যাই হোক, এখন আমি গ্রুপ করে নিচ্ছি। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের যে কাজটা, এখন গ্রুপ থাকা অবস্থায় আমি যে কোনো একটা ডিজাইনকে ধরে আমি মুভ করতে পারবো। এই যে এটা কিন্তু গ্রুপ আছে, এখন আমি গ্রুপ, এই যে ডিরেক্ট সিলেকশন টুল মানে গ্রুপ থাকা অবস্থায় কোনো একটা এলিমেন্টকে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন। তারপর এইটা আবার যদি আমি সিলেকশন টুল দিয়ে ধরি, দেখেন এই যে এগুলো গ্রুপ অবস্থায় আছে। আজকে এই দুই টুল সম্পর্কে আপনাদের জানা হয়ে গেল। তিনটা টুল, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, তারপর হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। ওকে, দেন আমরা একটা টুল সম্পর্কে জানি, ম্যাজিক ওয়ান টুল। এটা মূলত হচ্ছে, আমি আর কিছু শেপ নিচ্ছি, এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তারপর এটা অন্য কালার দিচ্ছি, এটার কালারও এইখানে আনগ্রুপ করে এটার কালারও চেঞ্জ করে দিচ্ছি, এই কালার নিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি এই ম্যাজিক ওয়ান টুল, এটা ফটোশপেও আছে, ফটোশপে যখন আমরা দেখাবো তখন আপনি এটা দেখতে পারবেন। এটা সিলেক্ট করে আমি যখন এটা সিলেক্ট করব, যেই কালারে আমি সিলেক্ট করব এই কালারে যতগুলো শেপ আছে এগুলা সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই যে এই দুইটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আমি এইখানে রেডটা সিলেক্ট করি, দেখেন যত জায়গায় রেড আছে, রেড যে শেপগুলো আছে এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি দুইটা একসাথেই কালার চেঞ্জ করতে পারবেন। এই যে বুঝতে পারছেন, আমরা কিন্তু এখন ডিজাইন নিয়ে কাজ করছি না, জাস্ট আমরা টুল সম্পর্কে ধারণা নিচ্ছি। কারণ আপনি যদি টুলসের কাজই না জানেন তাহলে আপনি ডিজাইন করতে পারবেন না। তাই আপনার যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে সম্পূর্ণই ধারণা না থাকে তাহলে আপনি এগুলো আসলে মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করবেন। ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে আমরা জানতে পারছি, যখন একই কালার বা একই শেপ আমরা সিলেক্ট করতে চাই। ধরেন এইটা যদি সিলেক্ট করি, শুধু এইটাই সিলেক্ট হয়েছে কারণ এই কালারের আর কোনো শেপ নাই। আর যদি এইটা আমরা আরেকটা কপি করি, কন্ট্রোল অল্টা ক্লিক করে আমরা যখন এটা টান দিব তখন আরেকটা কপি হয়ে যাবে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, দেখেন এই দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন কালার চেঞ্জ করি, আমরা অন্য কালার করতে পারবো। ওকে, আজকে এই তিনটা কালার টুল সম্পর্কে, চারটা টুল সম্পর্কে জানলাম। মুভ টুল অথবা সিলেকশন টুল, যেটা এটা, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, তারপর গ্রুপ সিলেকশন টুল, তারপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ঠিক আছে, এই চারটা টুল সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। নেক্সট ক্লাসে আরও যে টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। আপনারা জাস্ট প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু হয়তো কাজে আসবে না, অবশ্যই প্র্যাকটিস করবেন। আমরা পরে কিন্তু ডিজাইনে যাব আস্তে আস্তে, এখনই ডিজাইন না, আগে টুল সম্পর্কে আমরা ধারণা নেই, টুল সম্পর্কে শিখি যে কোন টুল কী কাজ করে। দেন আপনাদের মাথায় আপনারা অটোমেটিক বুঝতে পারবেন যে এই টুল এভাবে নিলে এরকম ডিজাইন করা যায়। ঠিক আছে, আর আমি বলেছি যদি বুঝতে সমস্যা হয় আমার যে গ্রুপ আছে গ্রুপে মেসেজ দেবেন বা আমাকে গ্রুপে আপনারা পোস্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব সলভ করার চেষ্টা করব।